আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ 25শে আগস্ট 2026, মঙ্গলবার। আগামীকাল বুধবার শেয়ার বাজার অফ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো আমরা বৃহস্পতিবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। সেই সাথে আজকে বুধবারের বাজার, মঙ্গলবার বাজার কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। অনুরোধ করবো চ্যানেলে যারা নতুন, এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসেন মূল আলোচনায়। আজকে আমরা সূচক 3 পয়েন্ট মাইনাস দেখেছি। আসলে লাস্ট মুহূর্তে যদিও প্লাস ছিল, কিন্তু ক্লোজিংটা মাইনাস হয়েছে। তবে সেই হিসাবে রবিবারে, সরি, বৃহস্পতিবারে সকাল থেকে গ্রিন থাকার কথা আশা করা যায় আর কি। এটা জাস্ট আজকের লাস্টের ট্রেডের উপর ডিপেন্ড করে বলছি। এরপরে 506 কোটি টাকা লেনদেন হয়েছে, 171টি বেড়েছে, 150টি কমেছে, 63টি কোম্পানি ছিল অপরিবর্তিত। লেনদেনের দিক থেকে আজকেও কিন্তু টেক্সটাইল অনেক বেশি লেনদেন করেছে। তারপর ছিল ব্যাংক, ইন্স্যুরেন্স, ফার্ম অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং। তারপর এদিকে গেনের দিক থেকে কিন্তু টেক্সটাইল, ইন্স্যুরেন্স এরা মোটামুটি ছিল। আসলে বাজার 171টা কোম্পানি গ্রিন দেখালেও বাজারে কিন্তু খুব যে বেশি ভালো করেছে ব্যাপারটা এরকম না। মোটামুটি একদমই অল্প স্বল্প করে আজকে বাজার গ্রিন ছিল। আসলে কমার সময় 5%, 7% করে কমে যায়, বাড়ার সময় হয়তো 1%, 2% করে বাড়ে। এর কারণ হচ্ছে এখন পর্যন্ত ভালো স্মার্ট মানি ইন হয় নাই। আহ, যখন স্মার্ট মানি ইন হবে তখন সবগুলো 5, 7%, 10% করে করে বাড়বে। সেটা হয়তো আমরা 2 দিনের ভিতরে এমন একটা ঘটনা দেখতে পাবো ইনশাল্লাহ। এদিকে সূচকের অবস্থা যদি দেখেন, দেখেন সূচক গত 2 দিনের যে ভালো পতন হয়েছে, সেই পতনটা কিন্তু আজকে মোটামুটি থেমেছে। হ্যাঁ, আজকেও কিন্তু আজকেও কিন্তু 5,633 পর্যন্ত যায়, যদিও এটা খুব একটা বেশি না। সেই হিসাবে কিন্তু আজকে আবার হাইও কিন্তু অনেক বেশি ছিল, 5,680, প্রায় 40 পয়েন্ট গ্রিন ছিল, সেখান থেকে বাজার মাইনাস, তারপর শেষ পর্যন্ত সমান সমানে ক্লোজ হওয়া। সবকিছু মিলিয়ে বাজারে বলা চলে যে অলমোস্ট শেষের দিকে পতনটা। আর সাপোর্ট যদিও এখানে 5,550-এর আশেপাশে। যদি আসলেই খারাপ কিছু হয় তাহলে কিন্তু আরো মোটামুটি 90 পয়েন্ট থেকে 100 পয়েন্ট কমার চান্স আছে। তবে সেটারও কিন্তু সম্ভাবনা কম। আশা করা যায়, যেহেতু লেনদেন অনেক ড্রাই হয়ে গিয়েছে, দেখেন লেনদেন অনেক কমে গিয়েছে। সেই লেনদেন কিন্তু মোটামুটি এখন 500 ঘরে চলে আসছে, যেটা কিনা কিছুদিন আগেও কিন্তু টানা অনেক দিন 800 থেকে 1,000 কোটি টাকা লেনদেন হয়েছিল। এনিওয়ে, বাজারকে লেনদেন বাড়িয়ে এটা ভালো গ্রিন করতে হবে, মোটামুটি 80 থেকে 100 পয়েন্ট গ্রিন করতে হবে, তাহলে কিন্তু এই যে আতঙ্ক ক্রিয়েট হয়েছে গত 1-1.5 মাসে, সেটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর স্টকের কথা যদি বলি, কি অবস্থা কোনটার, একটা মিল্কের কথা বলেছিলাম যে গতকাল একটা ভালো সিগন্যাল ছিল, আজকে মোটামুটি হল্ড হয়েছে এবং ভালো ভলিউম করেছে। রেজিস্ট্যান্ট জোন হচ্ছে আপাতত 41-42-এর আশেপাশে। তারপর ছোটখাটো অনেক স্টক বেড়েছে। রিলায়েন্সটা নিয়ে একটু অবশ্যই কথা বলি। সেই 9 টাকা 90 পয়সা থেকে শুরু, এরপর আজকে অলমোস্ট 14 টাকার কাছাকাছি। এটা কিন্তু বলেছিলাম যে অবশ্যই 24 টাকার দিকে যাবে, এবং এটাও বলেছিলাম কেউ যদি সময় দিতে পারে এটাতে টাকা ডাবল হয়ে যাবে। তো আপাতত প্রাইমারি টার্গেট হচ্ছে 18 টাকার আশেপাশে, তারপরে হচ্ছে নেক্সট টার্গেট এই যে দেখেন 24 টাকা এইখানে। হ্যাঁ, অলমোস্ট 24 টাকার ঘরে এটা আজকে যে ভলিউম করেছে এবং লাস্টে যেভাবে টান দিয়েছে, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার অনেক ভালো করবে। এটা কিন্তু আসলেই এখন ভালো জিনিস, কারণ 10% ক্যাশ দিয়েছে। এছাড়াও টুকটাক কিছু স্টক ভালো করেছে। পেকডিলটাও মোটামুটি আজকে ভালো করেছে, আসলে বাজার অনুযায়ী খুবই ভালো করেছে, ভলিউমটাও কিন্তু দারুণ। আপাতত রেজিস্ট্যান্ট জোন যদি দেখি 2570, তারপর হচ্ছে 2760। এরপর যদি দেখি যেটি বেশি ভালো করেছে, আজকে একটা স্টক খুব ভালো লেগেছে, সেটা ছিল অলটেক্স। খুবই খুবই ভালো একটা বাই সিগন্যাল ছিল। যারা যে পছন্দ করেন, এটা হয়তো আজকে অনেকেই নিয়েছেন, বা এটা তাদের জন্য ভালো হতে পারে যারা যে পছন্দ করেন। আর আহ, আসলে এত বেশি বাজার কমেছে, আজকে অনেক স্টক ঘুরেছে, তবে ভলিউম নিয়ে ঘুরতে পারেনি। হ্যাঁ, ভলিউম নিয়ে ঘুরতে পারেনি, এটা একটা সমস্যা। ভলিউম নিয়ে ঘুরতে হবে। টেকনোটাও কিন্তু আজকে মোটামুটি চেষ্টা করেছে ভালোভাবে ঘোরার, এবং শেষ পর্যন্ত কিন্তু অনেক আহ, ভালো করেছে, ধরে রেখেছে। ভলিউমটা মোটামুটি মেনটেন করেছে। আপাতত আবার আশা করা যায় এটা 48-এর আশেপাশে খুব ইজিলি যাবে, যদিও এটা টার্গেট আপাতত 50 টাকা।
যাই হোক, সবকিছু মিলিয়ে বাজার নিয়ে আপডেট যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে মাইলটা মোটামুটি শেষের দিকে বা শেষ হয়ে গেছে এমনটাই মনে হচ্ছে। সাপোর্ট যদি 70-80 পয়েন্টের নিচে আশা করা যায় বাজার হয় বৃহস্পতিবার না হয় রবিবার ইনশাল্লাহ একটা ভালো মুভমেন্টে যাবে। আসলে এখন পর্যন্ত আহ, সমাধান হয়নি যে প্রবলেমগুলো আমরা দেখেছি বাজারের জন্য। গেমারদেরকে জরিমানা করা, তারপর বেশি বেশি ইন্টারফেয়ার করা পোর্টফোলিও নিয়ে, এই সমস্যাগুলোর কারণে আর কি বাজার ইচ্ছাকৃতভাবে পতন ঘটিয়েছে। এনিওয়ে, এগুলোর সমাধান হয়ে গেলে বাজার কিন্তু এখান থেকে টানা অনেক দিন ভালো যাবে, ইনশাল্লাহ অনেক দিন ভালো যাবে। তো যাদেরই অনেক লসে আছেন, ইনশাল্লাহ আমি প্রতিদিনই কথাটা বলছি, তারা একটু ধৈর্য ধরেন। আশা করছি আহ, খুব তাড়াতাড়ি বাজার ইউটার্ন করবে এবং খুব ভালো পজিশনে বাজার চলে যাবে ইনশাল্লাহ। তো আগামীকাল যেহেতু বন্ধ আছে, চেষ্টা করবো আরো একটা বা দুইটা ভিডিও দেওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আরেকটা অনুরোধ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।